মাসি যাবো মায়া দেবু ওই দিনের মাইয়া পরিদের লগে আপনারা কাউরে কইবেন না, আমিও কাউরে কইব না। ওই দিনের মাইয়া পরিদের লগে শোনেন শোনেন চরবাসী শোনেন দিয়া বল ওই ডালে আর দেখা হবার কথা গ্রামে রোডে যাই মিথ্যে রটন শোনেন চরবাসী শোনেন সবাই দিয়া বল আমি তোর বাপ আমি বিশ্বাস করি মানুষ তোর বিশ্বাস করে মানুষের কত কিছু চলছে তারপরে না বিয়ার কথা ভাইবা দেখুন বাজার তুই যদি আমার কথায় রাজি না হয় তাহলে আমার ওই গলায় দড়ি দিয়া পড়াশোনা আমার কোনো ক্ষতি হয়ে যাবে তুমি মরে রাখলে আমি কার কাছে না বাজার তোমার যেটা ভালো হয় বাজার তুমি সেটাই করিও বাজার বাজার তুমি তো যত চাইছে কোটি দিবা আরে তুই ওই জায়গাটা ঠিক আছে ওই ব্যবস্থা আমি করব চলো বাজার ঘরে চলো সেটা তার গাছিয়া মারো আর তলে বাবা তলে মিথ্যে গুজব রটনার কারণে আলেয়ার বাল্য বিয়ে হয়ে যায়। বিয়ে হবার কিছুদিন পরে যৌতুকের টাকার জন্য শুরু হয়ে যায় অমানবিক নির্যাতন, মারধর শুরু হয়। তুমি আমার খেয়াল গর্ভবতী তারপর আলেয়া এই আলেয়া এই দেখছেন সকাল থেকে প্যান্ট শার্ট গুলো পরে আছে, তোমার কোনো নাম বন্ধ নাই। এটা ধুবে কেটা কোন চাকরা নি ধুবে এই কই গেল রে আজকে? হ্যাঁ এই আলেয়া না ওরে কাকে রাখতেছে এই প্যান্ট শার্ট এখনো ধুইছেন কে? শরীরটা ভালো না গো শুয়ে আছিলাম তোর কোন দিন ভালো থাকে? হ্যাঁ দেখলে ধুইয়া দিতাম না শোনো টেনশনে এফসি বাবা কইছে এই সময় বেশি বেশি বিশ্রাম নিতে শুয়ে আছিলাম। এটা কি কইলো? এটা তো ঠিকই মাথায় থাকে।
ওই যদি কাজ করতে না মন চায় বাড়ি থেকে চাকরা নিয়ে কাজ করাবি বুঝছো এটা কি কইতাছো আর তোরে না কইছি ওই কতদিন আগে কইছি দুদিনের বাকি টাকা নিয়ে আসছ সেদিন না কতগুলো টাকা নিয়ে আসলাম একটা টাকা তো সংসারে দাও নাই সব টাকা তো খরচ করলাম আমার টাকা আমি খরচ করছি সেই হিসাবে তোরে দাও লাগবো শোনো আমার কি ডাক্তারের কাছে নিয়ে যাবে তোরে ডাক্তার কবিরাজ পিসা খিলালেও কিছু হইব না তুই মর তুই যা এটা কি কইতাছো তুই মর তুই মর না ও মা মর ও মা ওরে আইলো রে এক কন্যা সন্তান সেই খুশিতে আত্মহারা মিষ্টি খাওয়াই মোরা গো মিষ্টি খাইব মিষ্টি লাগা ওরে আইলো রে এক কন্যা সন্তান তোমার মাই আছে তোর মিষ্টি খাও তুমি খাও ভালো কথা বলে মিষ্টি দিয়ে খাওয়াই চাইছিলাম একটা পোলা ওই একটা মাইয়া আমি দেখে বাসি না ওরে ওরে এই যে বাবা দেখো দাও তোমার কি সুন্দর একটা ফুরফুরা মাইয়া হইছে নাক মুখ চোখ অবিকল তোমার মতো নাচো নাচো চাইছিলাম একটা পোলা ওই একটা মাইয়া আমি দেখে বাসি না আইলো রে এক কন্যা সন্তান আলেনার কোলে দুইরা সেই খুশিতে আত্মহারা মিষ্টি বিলাই মোরা গো মিষ্টি বিলাই মোরা পারানি মাসি পিসি বোনের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখে পেতে বসো পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখে পেতে বসো আলেয়া 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 ভাই ভালো আছো ভাই তো দেখি তোর মাইয়া আমার মাইয়া খুব সুন্দর হয়েছে তোর বোন হাতে এগুলো কিসের দাগ আর চোখের নিচে কালো দাগ করছে ফরিদ ভাই কি তোর মারধর করছে না না ভাই মাইন্ড করে নাই রান্না করতে যেতে সেটা করছে ও আচ্ছা তোর বোন তো ভাই তুই আমার বিয়ে করছস আরে বোন কোশ না সে একবার বিরাট ইতিহাস ওই যে আচ্ছা দিয়েছে ওর মাইয়ের বলি বাবলি কত সুন্দর আর ফরিদ ভাই এই বাড়ির বাদ দিয়ে যাইতেছিলাম ভাবলাম যে আলের সাথে একটু দেখা করে যাই ভাই শ্বশুর বাড়ি যখন যাইবা আমার বাড়িতে বেড়াতে আইসো ভাই ভাই আমি গেলাম কিন্তু আইসো কিন্তু যাওনি তো লাগবো ওই কিরে কেনাইডা আমার শাশুড়ি ভাই তোর চাচা তো বাইনা না গো কি কইতাছেন ও আমার শাশুড়ি ভাই হয় আমার তো সন্দেহ হয় এই সন্তান আমার না অন্য কারো এমন কথা কইন না আল্লাহ দোহাই লাগে এমন কথা কইন না শোন আমার একটা মান সম্মান আছে এই বাড়ির একটা মান সম্মান আছে মান সম্মান থাকতে থাকতে তুই আর তোর মাইয়া লয়ে এই বাড়িতে বাইরে যা যা কইতেছি এমন করেন না যা কই যাব যা নামে যা আমার তারাই দিও না যা কইতেছি যা তোমার সাথে পায়ে ধরে কইতাছ আমার আমার কইতে যা তুই যা হারি রে নির্মা আরে স্বামী কথা ঘরে হাসিয়ারে গো দুনিয়া
চাচা ওই তো বাড়ি যাচ্ছে নাকি এটা কমিউনিটি বেড়ালিকা কুকুর আচ্ছা আমি শুনলাম আলেয়া আপা নাকি স্বামীর বাড়ি থেকে এখন চলে এসেছে ভাইয়ের আমি অল্প বয়সে বিয়ে দিয়েছি যৌতুকে টাকা দিয়ে বেনি বলে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে ভাই বলেন কি চাচা আচ্ছা আলেয়া আপা কি এখন বাড়িতে আছে আছে একটু ডাকবেন আলেয়া আলেয়া কি বাজান? আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন জি, ভালো আছি। আপা আপনার ব্যাপারটা আছে আপনার কাছে শুনলাম শুনে বড় খারাপ লাগলো কি করবেন আপা সংসার জীবনে এরকম ঝাই ঝামেলা সবার লেগে থাকে শোনেন এই ব্যাপারে যদি আপনারা একটা সমাধান করতে চান যদি ব্যাপারটা আমাকে বলেন অবশ্যই আমি এই ব্যাপারে সহযোগিতা করব এমনকি ব্যাপারে মামলাও যদি করতে চান আমাকে বললে আমি সে ব্যাপারে সহযোগিতা করব ভাই, আমরা কইরা কি হইছে? সে স্বামী আমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। সে স্বামী আমার সন্তানের অস্বীকার করছে। সে স্বামীর ঘরে যাবো না বাজান। সে স্বামীর ঘরে যাবো না। এই রে, দোহাই দিয়ে আমারে বিয়ে দিছো বাজান। কই গেল তোমার সমাজ? কই গেল তোমার সমাজ? সমাজ তো এখন ভাত দিতে আসে না বাজান। এখন তো আমারে দেখতে আসে না বাজান। কই গেল তোমার সমাজ বাজান? কই গেল তোমার ওঠ মা তুই ওঠ আপা আমি বলছিলাম কি আমার কথাটা একটু ভাইটা দেখেন ভাই, আপনি আর অনুরোধ করেন না ভাই। আপনি তো অনেক জায়গায় মিটিং করেন। ওই শিক্ষিত করা। আমার যদি একটা নাম দিতেন ভাই, আমার অনেক ভালো হতো ভাই। ঠিক আছে আপা আপনি যখন এত করে বলতেছেন যদি কখনো আমাদের এখানে সুযোগ আসে অবশ্যই আপনার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। শোনেন আপনি যদি আপনাদের এই ব্যাপারে নিজের থেকে কিছু না বলেন তাহলে আমাদের এখানে কোনো উন্নতি ছিল না। ঠিক আছে তাহলে আপা ও আচ্ছা হ্যাঁ ভালো কথা যদি এরপরে আপনাদের মন কখনো স্থির হয় যদি মনে করেন ব্যাপারটা মীমাংসা করতে চান আমাকে বললে আমি অবশ্যই এই ব্যাপারে সহযোগিতা করব এমনকি এই ব্যাপারে মামলাও যদি করতে চান আমাকে বলবেন আমি অবশ্যই সেই ব্যাপারেও সহযোগিতা করতে আরে তুই চিন্তা ভাবনা ছাড়িয়ে দে তুই একদিন সুখী হবি মা চল ঘরে চল চল সেলাই প্রশিক্ষণের আলেয়া সেলাই প্রশিক্ষণ শুরু করে প্রশিক্ষণ শেষে উপার্জনের টাকা দিয়া আলেয়া তার সংসার সুন্দরভাবে চালাইতে থাকে তারপর আরে এক দুই তিন করে হট 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 হুশ হট হট হুর ফরিদ ভাই তো ফরিদ ভাই ও ফরিদ ভাই শোনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তোর মায়ের কি কোনো খোঁজ খবর শুনছো হ্যাঁ মায়ের কি হয়েছে ভাইয়া আরে তোমার কইয়া কি হবো তুমি তো তোমার মায়ের স্বীকৃতি দাও না আমার মায়ের কোনো বড় অসুখ টসুখ হয়েছে নাকি ভাই আরে না ভাই খুশির খবর কি খুশি করবো ভাই ভাই তোমার মাইয়া না এনসিবি স্কুল থেকে ক্লাসে এটা বৃত্তি পাইছে বৃত্তি হ্যাঁ শুধু তাই নয় এলাকার ব্যাপক মানুষের মুখ উজ্জ্বল করছে তাই ভাই একটা কাজ তুমি ঠিক করো আলে আরে তোমার বউরে যে মিথ্যা অপবাদ বাড়ি থেকে বাড়ি করে দিছো এই কাজটা ঠিক করলে পারলে আলে আরে তোমার মাইয়ারে একটু দেখাশোনা করো আমি গেলাম ভাই আমার মায়ের বৃদ্ধি পাইছে এলাকার মানুষের মুখ উজ্জ্বল করছে আমি জানো আমি আমার মায়ের লয় দেখা করতে যাবো কোন মুখ নিয়ে দেখা করতে যাবো আমি আমার মায়ের কি স্বীকৃতি দিচ্ছি আমি তো আমার মায়ের কোনো স্বীকৃতি দেই নাই আমি কোন মুখে দেখা করতে যাবো আমি তো স্বীকৃতি দেই নাই আমি স্কুলে গেলাম আচ্ছা
কোন গ্রামের মাইয়া গো আমি কানা নিশা তুমি কোন গ্রামের মাইয়া গো মা এখন তুমি যাইতে পারো। আপনারে হুম, কোন? আপনি যে না আসছেন না আমি হ্যালো। নিজে বাসাইতে পারতাম। আচ্ছা মা তুমি আলিয়ার মা হ্যাঁ। ও আমি আলার মাইয়া তাতে কি আছে? আপনার রাস্তায় আপনি ও, আচ্ছা। আমার রাস্তায় আমি যাই। আইসা আমার বাসা আমি তো বীজ দিতেছি খেতে। আমার ভাই আমারে চিনে না, হ্যাঁ আমার ভাই আমারে বাজান কয় না, 12টার সময় আইছি, 12টার সময় আইছি। আমারে চিনে কেমনে? আমি তো কোনো স্বীকৃতি দেই নাই আমার ভাই, আমার ভাইও তো আমার চিনতই না। দেশি মুরগির খাঁটি গু হাই হাই রে খাইতে পারলাম ঘরতালি করবেন নাকি আমার সাইকেল নষ্ট এই এটা কার বাড়ি বুড়ি গো এটা আলে আমার বাড়ি গো এই আলার মতো খাচ্ছি না বাবা এই ঘর মারু না থেকে আমাকে করনি আমি কিনে এনে দিলাম নি নালে ছোন কাইটা এনে দিলাম পাইতে দিলাম নি এত সরকার আসো এই কোন আইছা রে এই কোন আইছা তুই বেলা হয়ে গেছে কাজ এত সরকার ভাই আমার মতো বড় না আসি এই তোর বিয়ে শাদী হবে রে হ্যাঁ কানে কান্দে ঘুরে 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 বেড়াবি সন্ধ্যা বেলা আসে বাচ্চা এই ফোঙ্গা মারবো কই সামনে এসে কথা ককি বেড়া এই যে আমার নাম হলো খট্টু আমার বড় ভাইয়ের নাম হলো গিট্টু ওই যে আলার যে ভালো বিয়েটা হইলো না আমার বড় ভাই দিন আর আমার দিন আমার বড় ভাই যত কথা হচ্ছে হই না এই কথাটা এসে আমারে কইছে আমি এই কথার মধ্যে চাল ডাল নুন তেল পেঁয়াজ আদা ব্যাগের মধ্যে দিয়া গুটাইয়া খিচুড়ি বাহায়া আর আগের আমার মানুষের শুনেছি এই কারণে ভালো বিয়েটা হয়েছিল এখন শুনতেছি আলার ঘরে না একটা ভাই আছে ডাঙ্গর ওখানে যাইতেছি ঘটকালি করে নিকে আর আলে হাতে এখন বাড়তে মানে স্বামীর বাড়তে থাকে না ঠাকুর বাপের বাড়তে আমার আল্লাহ নজর আসিল বসে তো ঘটকালি যেমন তেমন আরে নজরে নজরে রাখি হয় আমার নজরে নজরে রাখি হয় আমার আমি খট্টু বাজার বাড়িতে নাই তা কি মনে করে আইছেন? কি মনে করে আইসি কমুকে নাই কমু নিচে দেখে মনে মারছে দেখো আচ্ছা কই আই ফেলাই একটা দিলাম তোমার ঘরে থেকে সবাই এসে ডাক্তার হ্যাঁ মাইয়া ডাঙর হইছে। মাইয়া যে তো আছে বিয়ে তো দেওয়া নিলাম। তো দিবে সাথে তো আমার কাছে তো পরে খান মাত্র আছে তোর ভাইয়ের লগে জামা নাই ও না খাবের খাও মন্দির শুনেন করতে ভাই আমার মাইয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমার মাইয়ারে এখন বিয়ে দিব না। এটা কি কয় বিশ্ববিদ্যালয় বলে পড়াইছে কি কথা কইতেছে গো এই যে হলো বিশ্ববিদ্যালয় পড়াইলে তোমার মাইয়া বিয়ে শাদী হইবে না বাসায় কই কি পোলাটা খুব ভালো ছিল তোমার মাইয়া লাগে মানাইবো তুমি এটা দিয়ে দিও ভাই কইলাম না আমার মাইয়ারে আমি বিয়ে দিব না। দিবেন না না জান দেখে নি আপ করেন কি কি বাতি যাবে দেখেন যদি যায় শুনেন করতে ভাই আপনার বড় ভাই গিট্টু আছে না আমার জীবনে এমন প্যাস লাগাইছে জীবনটা পছন্দ করে ফেলাইছে। আমি চাই না আমার মতো আমার মাইয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। জান আমার মাইয়ারে আমি বিয়ে দিব। কিছু হয়তো নি গেলে কাবো ছিল মানে আমি লেখি না ভালো ভাই কইলাম না আমার মাইয়ারে আমি বিয়ে দিব না। কইলাম না আমার মাইয়ারে আমি বিয়ে দিব না। ঠিক
আছে আপা, আপনার বাড়ির ওটা আপনি শাকসবজি লাগান আর শীতের কাজে আরো বলবেন আপনি থাকেন তাহলে আমি তাহলে আসি আমার অন্য জায়গায় যাবো। ঠিক আছে আমি তাহলে আসলাম। ওরে কলা গাছে কলা রে আয় আমার ভাইবেন না এটা কিন্তু ভালো লাগবে না। আমার কুসুম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। কুসুম 18 পায় ভাইয়া 20 সাল কাছে কুসুম। যে বলাটা লাগে বিয়ে হইতেছে, বলাটা অনেক শিক্ষিত, অনেকবার চাকরি করে, আজকে বিয়ে আছে করে দাও লাইসেন্স কিন্তু। দিলে বিয়ের কাজ শুরু করতে পারবো। ছেলের বাবার নাম জাফর ইকবাল। জাফর ইকবাল। জাফর ইকবাল। ছেলের নাম আলমগীর। 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 মেয়ের নাম এর নাম লেখেন কুসুম কলি। কুসুম কলি। কুসুম কলি। মেয়ের বাবার নাম মরহুম ফরিদুদ্দিন। থামেন কাজী সাহেব, এ বিয়ে হইব না। রাস্তায় শুনলাম মেয়ের বাবা বাইসা আছে, আর এখানে বলতেছে মরহুম ফরিদুদ্দিন। এদের মধ্যে ঘাবলা আছে, এরা মিথ্যা কথা কয়। ওই পয়সা, এখানে বিয়ে হইব না। ওই তুই দাঁড়ান দাঁড়ান, আপনারা কেউ যায় না, আপনারা কেউ যায় না। কাজী সাহেব আপনি বিয়া পড়ান। আমি মেয়ের বাবা, আমি বাইসে আছি, আমি মরি নাই। আমি ফ্রেন্ডশিপ প্যারালিগেল ভাইয়ের কাছে সব শুনছি। আপনি বিয়া পড়ান। দাঁড়ান কাজী সাহেব, এই বিয়ে হবে না। ওনারা যদি আমাকে বাবার পরিচয় ছাড়া নিয়ে যেতে পারে তাহলে এই বিয়ে হবে। আরে এই দেখ, আমি তোর বাপ রে বাপ, আমি তোর বাপ। বাবা? কার বাবা? কিসের বাবা? যে বাবা 20টা বছর ধরে তার মেয়ের স্বীকৃতি দেয় না, সে কারো বাবা হতে পারে না। ছোটবেলায় যখন স্কুলে গেছি তখন কত ধরার কত আর যখন কলেজে গেছি সবার বাবা সবাই কলেজে ভর্তি করে দিতে আসে। কই সেই দিন তো আমার বাবা আসে নাই, আজকে আমার বাবার দরকার নাই। আরে এই 20টা বছর ধরে এই কষ্ট নিয়ে বাইসে আছি রে মা। আমারও খুব ইচ্ছা করছে তোর সামনে যে কথা কই রে মা, কিন্তু আমি পারি নাই রে মা। তুই আমারে ক্ষমা কইরা দে রে মা, তুই আমারে ক্ষমা কইরা দে। ক্ষমা যদি চাইতেই হয় আমার মার কাছে যান। স্যার আপনি 20 বছর আগে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আপনি কার কাছে ক্ষমা চান? আলেয়া তুমি আমারে ক্ষমা কইরা দাও আলেয়া। সামান্য কয়টা যৌতুকের টাকার লেগা আমি তোমারে আর আমার মাইয়ারে আমার বাড়ি থেকে বাড়ি করে দিছি আলেয়া। তুমি আমারে ক্ষমা কইরা দাও আলেয়া। আরে তুই আমারে একটা বার বাজান করে ডাক রে মা, একটা বার বাজান করে ডাক। তোর একটা বাজান ডাক শুনে আমি চলে যাবো রে মা। তুই আমারে একটা বার বাজান করে ডাক। বুঝছি তুই বাজান ডাকবি না, তুই সুখে থাক রে মা, তুই ভালো থাক, তুই সুখে থাক, তুই ভালো থাক। তুই ওর বাজান করলি রে মা। আপনারা শুনছেন কেউ আমার বাজান করে ডাকছে? আরে আরে আজকে তোর খুশির দিন, তুই কান্দিস না রে মা, তুই কান্দিস না। বাবা, আমি আগে থেকেই জানতাম তুমি আমার বাবা। কিন্তু আমার মায়ের মুখের দিকে তাকাইয়া আমি তোমার বাজার রাখতে পারি। তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। ইস পাগলি, তুই কেন ক্ষমা চান? আজকে তো তোর খুশির দিন, আজকে তোর খুশির দিন। আলেয়া তুমি তোমার চোখের পানি মুছো আলেয়া, আজকে আমাকে খুশির দিন।
আজকে আমার মাইয়ের বিয়া শোনেন আপনাকে সবার দাওয়াত রইলো আমার মায়ের বিয়া খাইতে আইসেন আমার মন পাখি আমার মন পাখি চলো না সবাই মিলে একসাথে থাকি চলো না সবাই আমার একসাথে থাকি আমার মন পাখি আমার মন পাখি চলো না সবাই মিলে একসাথে থাকি চলো না সবাই মিলে একসাথে থাকি মন পাখি আমার মন পাখি